আমি দোকানে গিয়ে কোনো কিছু কেনার সময় দামাদামি করতে পারি না। নতুন মানুষ দেখলে বুক ধড়ফড় করে। মনে হয় সবাই আমাকে নিচু চোখে দেখছে। সবার তুলনায় নিজেকে খুবই একা আর নিচু মনে হয়। তাই আমি এখন ঘর থেকে বের হওয়াও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আপনার সাথে কি এমনটা ঘটেছে কখনো? যদি আপনি এমন হয়ে থাকেন তাহলে জেনে রাখেন এই দলে আপনি একা নন। আজকে আমরা জানতে চলেছি ইন্ট্রোভার্ট কারা, তাদের দুর্বলতা কী কী, তাদের লুকানো এমন শক্তি যা অন্যদের মধ্যে নেই, আর সর্বশেষ তাদের কী করা উচিত। কিছু এমন বৈশিষ্ট্যর লোক আছেন যারা কোলাহল এড়িয়ে চলতে পছন্দ করেন। আগ বাড়িয়ে কেউ কথা বলতে না আসলে কথা বলার সাহস পান না। কেউ কিছু বললে খুবই মনোযোগ দিয়ে শুনেন। নিজের ভাবনা দিয়ে সর্বদা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেন। তাদের এই বৈশিষ্ট্যগুলোর জন্য তাদের সামনে দাঁড়ায় বড় চ্যালেঞ্জ। এই সকল বৈশিষ্ট্য লোকেদের বলা হয় ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী। তাদের এই অভ্যাসের জন্য কোনো বিষয় নিয়ে যখন নেগোসিয়েশন বা দামাদামি পর্যায়ে যান তখন কথা বলার সময় সাহস পান না এবং সামনে থাকা লোকের সিদ্ধান্ত মেনে নিতে হয়। সর্বদা কোলাহল এড়িয়ে চলার কারণে হঠাৎ নতুন মানুষের সাথে কথা বলতে হলে বুক ধড়ফড় করে। নিজে না বলে সর্বদা মানুষের কথা শুনতে শুনতে এক পর্যায়ে অন্যের তুলনায় নিজেকে হীন মনে হতে থাকে। আর এই সকল বিষয় চলতে চলতে একসময় তারা নিজেদের ঘর থেকে বের হওয়া একেবারে কমিয়ে দেন। তাদের কাছে ঘরের বাইরে দুনিয়া জেলের মতো। মানুষের সাথে কথা বলা মানে নিজের এনার্জি ওয়েস্ট করা। সব সময় ঘাবড়ে থাকা, কথা বলার সময় মনে হয় যদি ভুল বলি তাহলে হয়তো সামনের লোক মজা নেবে অথবা খারাপ মনে করবে। এ কারণে কথা বলার সময় খুবই ভেবেচিন্তে কথা বলা এবং ঘাবড়িয়ে কথা বলেন তারা। এটা হচ্ছে ইন্ট্রোভার্টদের বৈশিষ্ট্য। আপনার কি মনে হয় আপনি ইন্ট্রোভার্ট? যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সট্রোভার্ট হলে অভিনন্দন, আপনি সর্বদা এক ধাপ এগিয়ে আছেন। এখন এই এক্সট্রোভার্ট আবার কি? এক্সট্রোভার্ট হলো ইন্ট্রোভার্টের সম্পূর্ণ বিপরীত। যেখানে ইন্ট্রোভার্ট কম কথা বলেন সেই জায়গায় এক্সট্রোভার্ট বেশি কথা বলতে পছন্দ করেন। তারা জনসমাগমে থাকলে নিজেকে রিচার্জ ফিল করেন। এই ভিডিও যেহেতু ইন্ট্রোভার্টদের বিষয়ে, তাই এক্সট্রোভার্ট নিয়ে আলোচনা করব না। এখন আলোচনার বিষয় হলো ইন্ট্রোভার্টদের কি করা উচিত। ইন্ট্রোভার্টদের কি কি বিষয়ে অন্যদের তুলনায় এগিয়ে রাখে, তাদের দুর্বলতা কি কি। ইন্ট্রোভার্টদের কি করা উচিত? আপনার আগে ক্লিয়ার হওয়া উচিত আপনি আদৌ কি ইন্ট্রোভার্ট। কিছু মানুষ আছেন যাদের বৈশিষ্ট্য হলো এমন, যখন তারা একা থাকেন তখন নিজেকে রিফ্রেশ মনে হয়। আবার সবার সাথে থাকলে, মানে জনসমাগমে থাকলেও তাদের ভালো লাগে। সবার সাথে আনন্দ উল্লাস করেন, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। কিছু সময় পার হয়ে গেলে আবার আস্তে আস্তে খারাপ লাগতে শুরু হয়। আবার তখন একা থাকতে ভালো লাগে। এই বৈশিষ্ট্যের লোকজন বেশিক্ষণ একা থাকতে পারেন না, আবার সবার সাথেও বেশি সময় থাকতে পারেন না। এদের বলা হয় অ্যাম্বিভার্ট। এনাদের মধ্যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুই বৈশিষ্ট্যই আছে। এখন প্রশ্ন হলো আপনি কি রকম। যদি আপনি অ্যাম্বিভার্ট হয়ে থাকেন তাহলে কিছু সহজ অভ্যাস পরিবর্তন করলে আপনি নিজের ভ্যালু বুঝতে পারবেন। আপনি কেন পরিবর্তন হবেন, বা ইন্ট্রোভার্টদের দুর্বলতা কি। অনেক ইন্ট্রোভার্ট মানুষ আছেন যারা মনে করেন তারা শান্ত থাকেন মানে তারা ভদ্র, যার জন্য তারা ভায়োলেন্স এড়িয়ে চলেন। তারা এটাও মনে করেন যে তারা যেহেতু ভদ্র সুতরাং তাদের কেউ ক্ষতি চাইবে না। আর এরকম মন মানসিকতা রাখা সবচাইতে বড় ভুল হয় তাদের জন্য। একে তো তারা শান্ত, তার উপর লাজুক প্রকৃতির। এর ফলে তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটলে তারা সেটার জবাব দিতে পারেন না, যার জন্য পরে নিজের কাছে রিগ্রেট করতে হয়। এবং সবশেষে পুরো সমাজকে খারাপ মনে হয় সমাজে ভালো মানুষ হয়ে থাকা সবচাইতে বড় ভুল। এর কারণে অনেক সময় তাদের মন মানসিকতা এমন পর্যায়ে পৌঁছায় যার জন্য নিজে খারাপ মানুষে পরিণত হয়। এটা হচ্ছে ইন্ট্রোভার্টদের সবচেয়ে বড় দুর্বলতা এবং শেষ পরিণতি। কিন্তু একজন সাহসী মানুষ যিনি এক্সট্রোভার্ট, এখানে ইন্ট্রোভার্ট মানে ভদ্র আর এক্সট্রোভার্ট মানে অভদ্র এমনটা না। এটা শুধু ইন্ট্রোভার্টদের ইমাজিনেশনে তৈরি নির্দোষের পোশাক মাত্র। ইন্ট্রোভার্ট শান্ত, তাই তারা ভদ্র, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। এজন্য সবাইকে সাহসী হওয়া প্রয়োজন, মানে ইন্ট্রোভার্টদের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখন অ্যাম্বিভার্ট যারা আছেন তাদের কি অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। এক, কমিউনিকেশন স্কিল, যা সবারই প্রয়োজন। কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। 2, বুঝতে হবে কোথায় কতটুকু কথা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, আর কোথায় কথা বলতে হবে। 3, অনেক ক্ষেত্রে তারা এতটাই জনসমাগম হয়ে পড়েন যার ফলে ক্লান্ত হয়ে পড়েন। এর জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট শিখে রাখতে হবে। আর এগুলো কিভাবে শিখতে হবে এগুলো নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ। এখন আসা যাক ইন্ট্রোভার্টদের বিষয়ে। আমার অনেস্ট রিপ্লাই হলো, ভাই তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে তোমার এই অভ্যাস থেকে বের হতেই হবে। সবচাইতে বড় বিষয় হলো, তুমি যদি ছেলে মানুষ হও তোমার স্টাডি লাইফ হয়তো সবাইকে এড়িয়ে পার করে দিবে, কিন্তু জব লাইফে আসল ধরা খেতে হবে। তাই তোমাকে এই ইন্ট্রোভার্ট নামক কার্স থেকে বের হতেই হবে। টপিক 2, ইন্ট্রোভার্টরা কীভাবে নিজেকে পরিবর্তন করবে।
এক, লজ্জা ভুলে যেতে হবে। ছেলেদের জন্য লজ্জা খুবই অপ্রয়োজনীয় জিনিস, তাই কথা বলার সময় লজ্জা পাওয়া যাবে না। 2, পরিবারের সাথে বন্ডিং ঠিক করতে হবে। এখানে অনেক ইন্ট্রোভার্ট আছেন যারা নিজের পরিবারের লোকের সাথে কথা বলতে পারেন না, কথা বলার সময় লজ্জা পায়, তাই আগে পরিবারের সবার সাথে কথা বলতে হবে, লজ্জা ভুলে যেতে হবে। 3, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এটা এই সময়ের সবচাইতে বড় শিক্ষা। স্কুল কলেজে শেখানো হয় সাল, সূত্র আর প্রমাণ, কিন্তু শেখানো হয় না কিভাবে সবার সাথে কমিউনিকেট করতে হয়। জব সেক্টরে গেলে ক্লায়েন্টের সাথে কথা বলে তাদের কনভিন্স করতে হয়। এগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, তাই কমিউনিকেশন স্কিল শিখতে হবে। এই চ্যানেলে কমিউনিকেশন স্কিল শেখার আলাদা সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে, যেখানে শূন্য পর্যায় হতে কমিউনিকেশন স্কিলের প্রভাব পর্যন্ত সকল ধাপ বর্ণনা করা হবে। 4, অপমানিত হতে হবে এটা না ভাবা। দেখো, সবাই পারফেক্ট না, তাই সবাই সবটা জানে এমনটাও না। অনেক সময় দেখবে তোমার সামনের লোক কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, সেই বিষয় নিয়ে তুমি কিছু জানো না, কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যা শুধু তুমিই জানো, সামনের মানুষ জানে না। সুতরাং কিছু বললে পারফেক্টলি বলতে হবে তার কোনো মানে নেই। যতটুকু জানো শান্তভাবে তাই বলবে। 5, বেশি বেশি আউট নলেজ বই পড়া। বই জ্ঞানের ভাণ্ডার। তুমি শুধু বই পড়ে নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবে, আর যত পড়বে ততই জানবে, ততই কনফিডেন্ট হবে। তাই বেশি বই পড়ার চেষ্টা করবে। এই সকল বিষয় শিখলে তুমি একসময় রিয়েলাইজ করবে তুমি আগের মতো নও, এখন সহজে সবার সাথে কথা বলতে পারো। সর্বশেষ টপিক হলো ইন্ট্রোভার্ট মানে একেবারে দুর্বল নয়। এমন 7টি গুণ রয়েছে যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। 1, গভীর চিন্তার ক্ষমতা। ইন্ট্রোভার্টরা হুট করে কোনো কথা বলে না, আগে তারা ভাবে, বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়, তাই তারা ভালো স্ট্র্যাটেজিক চিন্তাবিদ হয়। 2, চমৎকার শ্রোতা। তারা বেশি কথা না বলে মন দিয়ে শুনে, ফলে মানুষ তাদের কাছে মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 3, একা কাজ করার দক্ষতা। অনেকেই একা কাজ করতে পারে না, কিন্তু ইন্ট্রোভার্টরা একা থাকলে ফোকাস আরও বাড়ে, তাই পড়াশোনা, লেখা, কন্টেন্ট ক্রিয়েশন এসব ক্ষেত্রে তারা এগিয়ে থাকতে পারে। 4, গভীর সম্পর্ক গড়ার ক্ষমতা। তাদের বন্ধুত্ব কম হয়, কিন্তু যাদের থাকে খুব গভীর ও বিশ্বস্ত সম্পর্ক হয়। এক কথায় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। 5, সৃজনশীলতা। একাকিত্ব তাদের চিন্তার গভীর করে। অনেক বড় লেখক ও বিজ্ঞানী ছিলেন ইন্ট্রোভার্ট, যেমন আলবার্ট আইনস্টাইন। 6, আবেগ বোঝার ক্ষমতা। তারা নিজের অনুভূতি ও অন্যের আবেগ সহজে বুঝতে পারেন। 7, আত্মনিয়ন্ত্রণ। তারা হঠাৎ উত্তেজনায় কাজ করে না, ঝগড়া বা চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। তাই ইন্ট্রোভার্ট হওয়া কোনো প্রকার কার্স না বন্ধু, কিন্তু সম্পূর্ণরূপে ইন্ট্রোভার্ট থাকা অনেক সময় সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়গুলো শিখে রাখলে তুমি হয়ে উঠতে পারো তোমার সময়ের সেরা ব্যক্তিত্বের একজন মানুষ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।